এগুলো আগের শাড়ি কোথায়? নতুন শাড়ি হয়ে আসলো তো মাত্র। হ্যাঁ হ্যাঁ, নতুন শাড়িগুলো হয়ে এসেছে। দেখিয়ে দিই কি হবে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের জন্য, পয়লা বৈশাখের জন্য হ্যাঁ লাল সাদা আছে, এগুলো আছে, নতুনগুলো দেখিয়ে দিই। সবাই চাইছে অ্যাপ্লিক মিক্স অ্যান্ড ম্যাচ, এগুলো চাইছে যখন, তাহলে দেখিয়ে দিই। চলে এসেছি আইরি বুটিকের কিছু একদম নতুন নতুন শাড়ি নিয়ে, যেগুলো তোমরা নতুন বছরে সুন্দর করে সেজে ফটো তুলবে এবং বর্ষবরণ করবে। তো প্রথমেই দেখাই, আমি চলে এসেছি আহিরি বুটিকের শাড়ি নিয়ে। পরিচয়টা তো দিতেই হয়। আমার নাম ঝর্ণা চক্রবর্তী, অনুরাপ আহিরি বুটিক, পূর্ণগড় নবগ্রাম। অনেকে জানতে চাইছো বুটিকটা কোথায়, কিভাবে যাব, তো দেখবে কমেন্ট বক্সে আমি আমার রুটটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? ডিটেলটা দেওয়া আছে, তোমরা কমেন্ট বক্সটা একটুখানি দেখে নাও, চেক করে নিও। প্রথমেই দেখাচ্ছি বর্ষবরণের হোয়াইট রেডের উপর শাড়ি, লাল সাদা শাড়ি, নতুন বছর বরণ করার উদ্দেশ্যে যে শাড়িটা পরেছি সেটা দেখো কেমন হয়েছে বলো। তুমি রবে নীরবে লেখা রয়েছে, কিছুটা রবীন্দ্রনাথ ঠাকুর যে পেঁচিয়ে একটু লিখতেন সেই রকম ভাবেই করা হয়েছে। আর এইখানে রয়েছে ব্লকের কাজ, আর এইটা রয়েছে দেখো অ্যাপ্লিক, অ্যাপ্লিকের উপর রয়েছে এমব্রয়ডারি। ঠিক আছে, এই রয়েছে, একটু খুলে দেখিয়ে দিই হ্যাঁ তোমাদের, তাহলে বুঝতে পারবে না। এইটাই রাখবে সাইজটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। দেখো তো শাড়িটা কেমন লাগছে। এই যে কুচির দিকটা পুরোটাই ব্লক করেছে, আর টেম্পল থাকছে, সারা শাড়িটা এরকম টেম্পল অ্যাপ্লিক থাকছে। এখানে থাকছে তুমি রবে নীরবে, একটু পেঁচানো লেখাটা, রবি ঠাকুর যেরকম একটু পেঁচিয়ে লিখতেন সেরকম ভাবে। আর এইখানে রয়েছে ব্লক, মিক্স অ্যান্ড ম্যাচ শাড়ি। এবং এটার কোনো আপনি যেটা পরবেন একটা পিসি পরবেন, এটার কোনো ডুপ্লিকেট শাড়ি নেই, করলেও পারবে না, কারণ একরকম ব্লক তো সবার থাকে না, যদি কেউ কপিও করে কিন্তু একরকম তো হবে না, ব্লকগুলো চেঞ্জ হয়ে যাবে, এই ব্লক হয়তো চেঞ্জ হয়ে যাবে, আর লেখাটাও একটু চেঞ্জ হবে, স্টাইলটা হয়তো এক হবে, কিন্তু আমি যা যা আজকে দেখাবো সব কটাই, সব কটাই যে নেবে, একটা মাত্র পিসি করা হয়েছে, যে নেবে সেই পরবে, মানে তুমি ছাড়া আর কেউ পরবে না। এই যাচ্ছে কুচিটা, ভীষণ সুন্দর কুচির, এখানেও দেখো সুন্দর অ্যাপ্লিক করা রয়েছে, এখানে ব্লক করা রয়েছে, এটাও ছোট ছোট ফ্লোরাল ব্লক। এইখানে রয়েছে তুমি রবে নীরবে এমব্রয়ডারিটা করা, ওটা এমব্রয়ডারি করা। হ্যাঁ, এই হচ্ছে মিক্স অ্যান্ড ম্যাচের শাড়ি। ব্লাউজ পিসটা হচ্ছে এই যাচ্ছে ব্লাউজ পিস, এখানেও অ্যাপ্লিক করে রয়েছে, ওপরে একটা পয়েন্ট, একটা এমব্রয়ডারি ডট করে দেওয়া হয়েছে। প্রাইস যাচ্ছে এগুলো কিন্তু আমি চৈত্র সেলেই দিয়ে দিচ্ছি, এই সময় তো সব শাড়ি একটু কমিয়েই তো দিতে হবে, তো প্রাইস যাচ্ছে 1700। মিক্স অ্যান্ড ম্যাচ শাড়ি এখন প্রাইস যাবে 1700 উইথ বিপি এবং ফ্রি শিপিং, অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং। কেমন লাগছে শাড়িগুলো? আজকে একটু শাড়ি পরলে ভালো হতো না, কিন্তু শরীরটাও ভালো নেই, আর পায়ের যা ব্যথা হয়েছে না, আর ইচ্ছা করলো না একটু শাড়ি পরতে, ভীষণ পায়ে ব্যথা। এই যাচ্ছে শাড়িটা, প্রাইস যাচ্ছে 1700, ফ্রি শিপিং ইন অল ওভার ইন্ডিয়া, ব্লাউজ পিস তো আছেই। তোমরা যারা যারা আছো এখানে, তাদের নাম, অ্যাড্রেস, মানে কোথা থেকে দেখছো প্লিজ একটু জানাও, তাহলে তোমাদের সাথে গল্প হবে, আড্ডা হবে, আর চিনবো, নতুন করে চিনবো তোমাদের, তোমরা তো নতুন বন্ধু হবে। এই ফার্স্ট শাড়ি দেখালাম, আচ্ছা সেকেন্ডেও একটা রেড দেখিয়ে দিই। রেড দিয়ে শুরু করলাম যখন, আমি তিনটে পরপর রেড দেখাবো এবং কোনোটাই কারোর মতো হবে না। এটা দেখো জবা ফুল করা হয়েছে, জবা ফুলের পাশে ব্লক করা হয়েছে, কি অপূর্ব লাগবে দেখতে। দেখো এরকম জবা ফুল, আর এই জবা ফুলের পাশে, জবা ফুলটা কিন্তু অ্যাপ্লিক, হ্যাঁ এই জবা ফুলটা অ্যাপ্লিক করা হয়েছে
এইখানেও টেম্পল অ্যাপ্লিক করা হয়েছে। এই জবা ফুল যাচ্ছে অ্যাপ্লিকে, এখান থেকে যাচ্ছে ব্লক। খুব সুন্দর করে সাজো এই শাড়িগুলো পরে, ভীষণ ভালো লাগবে। তোমরা নতুন বছরে বর্ষবরণ করার জন্য এই শাড়িগুলো পরো। তারপরে তো আরও প্রোগ্রাম হচ্ছে, সারা বৈশাখ মাস ধরে প্রচুর প্রোগ্রাম। অক্ষয় তৃতীয়া আছে, তারপরে আছে আর কিছুদিন পরেই আছে আবার পয়লা বৈশাখের পরেই থাকবে রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্রনাথ কবি প্রণামের জন্য এই শাড়িগুলো ভীষণ ভালো, তোমরা নিয়ে নাও শাড়িগুলো। এটার সঙ্গে পাচ্ছ একটা রেড বিপি। প্রাইস আছে 1700, প্রাইস আছে 1700। এগুলো সব আমি ধনিয়াখালি তাতে মিক্স অ্যান্ড ম্যাচ শাড়ি দেখাচ্ছি। নেক্সট একটা দেখাচ্ছি আবার হোয়াইটের উপরে ধনিয়াখালি শাড়ির তাতে। আচ্ছা, যে কাপড়টা দিয়ে কাজটা পটটা করা হয়েছে সেই কাপড়টা এখানে আমি রেখেছি। তোমরা নিজেদের পছন্দ মতো হাতায় লাগাতে পারো, পিঠে লাগাতে পারো, এইভাবে লাগিয়ে নিও। ওটা যাচ্ছে ব্লাউজ, আর এই যাচ্ছে শাড়িটা। দেখো তো কিরম হয়েছে, মানে এইগুলোর পেছনে না আমি বহুত খাটি, সব আমার নিজের কাজ, জানো, এগুলো নিজের হাতের ছোঁয়া আছে এগুলোতে। সমস্ত প্যাচিং, অ্যাপ্লিক কাটা, এগুলো সব আমার নিজে করি আমি। এই দেখো প্যাচিংটা দেখো কিভাবে হয়েছে। এই যে বর্ডারের এইখান দিয়ে আমি প্যাচিংগুলো করে দিয়েছি, পাশে ব্লক হয়েছে, এইভাবে যাবে। দেখো এটা হচ্ছে প্রিন্টেড একটা কাপড়, সঙ্গে এই প্যাচিংটা। এটা কিন্তু কোনো ব্লক নয়, কিন্তু প্রিন্টেড একটা কাপড়। এইভাবে প্যাচিংটা যাবে। আর এইখানেও বর্ডার আছে, এই যে কাপড়টা দিয়ে প্যাচ করা হয়েছে ওই কাপড়টাই দেখো ব্লাউজে দেওয়া আছে। এই যে প্যাচিংটা যাচ্ছে, তার পাশে ব্লক রয়েছে। এই হচ্ছে শাড়িটা যাবে, আর এই হচ্ছে আঁচলটা। এই শাড়িগুলো পরে পরে ছবি তুলে দিলে খুব ভালো হতো। সময়ের খুব অভাব, সেই জন্য আর শাড়ি পরে যে ছবিগুলো তুলবো সেটাও হচ্ছে না। এই হচ্ছে শাড়িটা। আর এই পোর্শনটা দেখাই, এইভাবে যাবে, স্ট্রাইপ স্ট্রাইপ করে যাবে। এইখানটা প্যাচিংটা রয়েছে প্রিন্টেড কাপড়ে, তারপরে যাচ্ছে স্ট্রাইপ স্ট্রাইপ করে, ব্ল্যাক অ্যান্ড রেড দিয়ে করা হয়েছে। প্রাইস যাচ্ছে 1700, ফ্রি শিপিং ইন অল ওভার ইন্ডিয়া। এবার কিছু কালার দেখাই। হ্যাঁ, হোয়াইট শাড়ি দেখালাম, এবার কিছু কালারের উপর দেখাই। এটা হচ্ছে পিঙ্ক আর ব্ল্যাক কম্বিনেশন। ব্লাউজটা দেখো, প্রথমে ব্লাউজ দেখিয়ে দিই। এই ব্ল্যাক ব্লাউজের মধ্যে যে কাপড়টা দিয়ে আমি প্যাচিং করেছি ওই কাপড়টাই থাকছে এরকম ভাবে প্যাচ করা। আর এই যাচ্ছে ধনেখালি তাতে মিক্স অ্যান্ড ম্যাচ। এটা হচ্ছে আঁচল, আঁচলের পাশ, এগুলো সব আমার নিজের করা। এই যে প্যাচগুলো যত দেখছো, এই ফুলগুলো কাটা, ফুল বসানো, সব আমার নিজের করা। এই হচ্ছে শাড়িটা। এইখানে দেখো সব এই কাপড়টা দিয়ে এরকম ভাবে ফুল কাটা রয়েছে, অ্যাপ্লিকের করা হয়েছে। এখানে এমব্রয়ডারিগুলো কারিগর করে দিয়েছে। ভেতরে ভেতরে একটা করে মিরর বসানো রয়েছে, সব একটা করে মিরর বসানো রয়েছে। এই হচ্ছে শাড়িটা দেখো। এইটা আপার পোর্শনটা, আর কুচির পোর্শনটা যাচ্ছে এই, ঠিক আছে। এই কুচির পোর্শনটা যাচ্ছে এইরকম ব্লক, মানে 50-50 কাজ। হাফ পোর্শন যাচ্ছে এরকম, আর হাফ পোর্শনটা যাচ্ছে এইভাবে কুচির দিকটা এরকম, ঠিক আছে। এটা হচ্ছে আঁচল। প্রাইস আছে 1700। স্টিল গ্রে কালার, যেটা দিয়ে প্যাচিং করেছি সেটাই দেখো ব্লু এর মধ্যে এরকম বর্ডারটা করা আছে। হ্যাঁ, এটা ব্লাউজ পিস, আর এর সঙ্গে রয়েছে গ্রে কালারের মধ্যে। এটা করেছি আমি, এখানেও করেছি তুমি রবে নীরবে। এই রয়েছে তুমি রবে নীরবে লেখাটা। ফ্রন্ট থেকে দেখিয়ে দিই। এটা যাচ্ছে আঁচল, এই হচ্ছে ব্লক। আমি আবারও বলছি, এই শাড়ি কিন্তু কারণ নেই, কোনো বুটিক থেকেই দেখাবে না যতক্ষণ না কপি হবে। এবং কপি হলেও ব্লকগুলো তো একরকম হবে না, এটা খানি সেটিংগুলো তো আলাদা হবেই। এগুলো আমার সিগনেচার শাড়ি, যেটা আমি মিক্স অ্যান্ড ম্যাচ করতে খুব ভালোবাসি, নিজে পরতেও ভালোবাসি, বেশ ভালো লাগে এগুলো পরলে। এটাও যাচ্ছে অ্যাপ্লিক অ্যান্ড ব্লকের মধ্যে, অ্যাপ্লিক অ্যান্ড ব্লক। আর এখানে রয়েছে বর্ডার,
সঙ্গে বললাম এই ব্লাউজ পিসটা এইভাবে যাবে, অপূর্ব লাগবে। তোমরা পরো, এই কালারগুলো খুব সুন্দর লাগে দেখতে, খুব লুকটা ভীষণ সুন্দর যায়, একদম এলিগেন্ট লুক। প্রাইস যাচ্ছে, এটা পুরো শাড়িটা ধরে এরকম ফোক ডিজাইনেরই ব্লক করা আছে। দেখো এই ফোক ডিজাইনটা দেখো, এইভাবে ব্লক করা রয়েছে। আর এই যাচ্ছে প্যাচিং। প্রাইস যাচ্ছে বলে দিয়েছি 1700। এবার আরেকটা দেখাচ্ছি পিঙ্ক। এই হচ্ছে ব্লাউজ পিস। যে কাপড়টা দিয়ে আমি অ্যাপ্লিক করছি ওই কাপড়টাই তোমার ব্লাউজ পিসে থাকছে। এইটা দেখো, এগুলো বলেছি সব প্যাচিং কিন্তু আমার, অ্যাপ্লিক গুলো ফুলগুলো সব কাটিং আমার নিজেই করি আমি। এই হচ্ছে ভেতরে দেখো মিরর বসানো রয়েছে একটা করে ফুলের ভেতরে, আর এই হচ্ছে এমব্রয়ডারিটা করা। সবের ভেতরে সবকটা ফুলের ভেতরেই কাঁচ আছে। হ্যাঁ, কাঁচ না, ছোট ছোট মাইকা আছে। খুব ভালো লাগবে এগুলো, তোমরা পরে সাজো, ভীষণ সুন্দর লাগবে। এই হচ্ছে আঁচল যাচ্ছে, এটা বডি যাচ্ছে, আর কুচির দিকটা দিয়ে যাচ্ছে এরকম স্ট্রাইপ। শুধু স্ট্রাইপ নয়, প্রত্যেকটাতে আছে কুচির দিক থেকেও এরকম বর্ডার যাবে, সাথে সাথে স্ট্রাইপের পাশ দিয়ে এরকম দেখো বড় বড় ফুল আছে। অ্যাপ্লিকে কিন্তু বড় বড় ফুল। কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো। হ্যাঁ, নাহলে তো আমি বুঝতে পারবো না যে আমি যে এই এক একটা শাড়ির পিছনে এত খাটি, সেই খাটুনির যে মূল্যটা সেটা তো আমি বুঝতে পারবো না যে সত্যি সত্যি আমার খাটুনির কোনো সার্থকতা আছে কিনা, তোমাদের ভালো লাগছে কিনা সেটা তো আমাকে জানতে হবে না। যে এইভাবে যে আমি ডিজাইনগুলো করছি, নিজে খাটছি, সেটার সার্থকতাটা কোথায়? তোমরা যদি ভালো বলো তাহলে আমার খুব ভালো লাগবে। একটা দেখালাম তুমি রবে নীরবে, যেটা দেখালাম ডিজাইনটা আলাদা, এই ডিজাইনটা আবার করেছি আলাদা। ওইটা দেখিয়েছিলাম ব্লুতে ব্লাউজ, এটা হচ্ছে গ্রিন কালারের ব্লাউজ, এইটা আবার করেছি গ্রিন দিয়ে। মানে ব্লু এর সাথে গ্রিন খুব ভালো যায়, আবার স্টিলের সাথেও খুব ভালো যায়। ওইটা করেছি স্টিল কালার, এটা করেছি হোয়াইটের উপরে। এই হচ্ছে তুমি রবে নীরবে অ্যাপ্লিকটা সোজাভাবে লেখাটা আসছে তো, যখন পোস্ট করব মনে হয় সোজাভাবে আসবে। আমি এখন একটুখানি দেখছি যে উল্টো আসছে। দেখো, এটা হচ্ছে বডির চেস্টের জায়গাটা, এই হচ্ছে আঁচল। অপূর্ব লাগবে শাড়িগুলো পরলে। এইবার এইখানে দেখো, এটা যাচ্ছে এরকম তো, এবার কুচির দিকটা থাকছে এইভাবে লক করা। এটা হচ্ছে কুচির দিকটা, এই যাচ্ছে ব্লক। আর প্যাচিং তো রয়েছে ব্লু কালার দিয়ে প্যাচিং করা, এগুলো হচ্ছে কুচিতে থাকবে এই জায়গাটা। ঠিক আছে, এগুলো ইচ্ছা ছিল একটু শাড়ি পরে তোমাদের এটা দেখাই, কিন্তু সময়টাও বেশি নেই, রাত হয়ে গেছে অনেকটাই, তো সময়ের অভাবের জন্যই তাড়াতাড়ি করে একটু দেখিয়ে দিলাম। প্রাইস যাচ্ছে 1700। সেম ম্যাচিং দেখাই, কন্ট্রাস্ট করিনি, এটা একটু সেম ম্যাচিং এর উপর করেছি। এইটা দেখো ব্লাউজ পিস, অরেঞ্জের মধ্যে অরেঞ্জ দাবু কাপড় দিয়ে এটা করা, দাবু প্রিন্টের কাপড়ে এই ফ্লোরালটা হাতাতে আসবে। আর এই শাড়িটা হচ্ছে সপ্ত ধনেখালি তাঁতের শাড়ি। এই শাড়িটা দেখে নাও, আমার তো খুব পছন্দ লাগছে। এই সেম ম্যাচিংটাও খুব সুন্দর, কি সোবার হয়েছে, খুবই ভালো লাগছে। দেখো, এই যাচ্ছে আঁচলের পোর্শন। ঠিক আছে, এটা হচ্ছে আঁচল, আর এই হচ্ছে বডি। ভীষণ সুন্দর, দারুণ হয়েছে, দারুণ দেখতে। এইভাবে যাবে। আর এই যে প্যাচটা করেছি তার পাশ দিয়ে দেখো ব্লকটা করেছি, এই যে এই প্যাচগুলো বসিয়েছি। অ্যাপ্লিক কিন্তু অ্যাপ্লিকের ভেতরে তোমার এগুলো সব মিরর রয়েছে, সেগুলো আমিই করি, এগুলো মিরর রয়েছে। আর এইখানে এই দেখো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এভাবে তিনটে যাবে অ্যাপ্লিক, আর তার পাশে এরকম ব্লক। কার
কোন শাড়িটা বেশি সুন্দর লাগছে? সব কটা শাড়ি ভালো না? যে শাড়িটা পরবে সেটাই কিন্তু অনবদ্য শাড়ি। সাথে দেখো এরকম ব্লাউজ পিসটা, হাতাতে কাজটা থাকবে এরকম, অপূর্ব লাগবে। তোমরা ঝটপট বুকিং করে নাও। প্রাইস যাচ্ছে 1700। আর একটা পিঙ্ক কালারটা দেখিয়ে নি, আর একটা পিঙ্ক কালার। এইটা পিঙ্কের মধ্যে দুটো কালারে অ্যাপ্লিক করেছি, একটা ব্ল্যাক আর একটা হচ্ছে অরেঞ্জ। এই যে ব্লাউজ পিসের মধ্যে তোমার থাকছে ব্ল্যাক দিয়ে এরকম ভাবে অ্যাপ্লিক করা, স্লিপসের মধ্যে পড়বে এগুলো। হ্যাঁ, আর শাড়িটা যাচ্ছে, যে পরবে একটা পিসি পরবে, এগুলোর কোনো ডুপ্লিকেট কেউ করতে পারবে না। দেখো ম্যাচিংটা দেখো, একবার ব্ল্যাক একবার রাস্ট মানে বা অরেঞ্জ, আর ভেতরে রয়েছে মিরর, তার পাশে রয়েছে ব্লক। দেখো তো কেমন লাগছে শাড়িটা। 1700 করে দিচ্ছি, 1790। তার উপরে ফ্রি শিপিং এবং তার সঙ্গে সব অ্যাপ্লিকেড ব্লাউজ পিস। দুর্দান্ত সব ব্লাউজ পিস গুলো ম্যাচিং করে সুন্দর করে পরো তোমরা। এই হচ্ছে শাড়িটা। এইখানটা থাকছে অ্যাপ্লিক অ্যান্ড ব্লক, কুচির পাটটা নিচের দিকটা থাকছে তোমার এইভাবে স্ট্রাইপ স্ট্রাইপ করে এইভাবে ব্লক। এই যাচ্ছে কুচির পাটটা। কম্বিনেশনটা কেমন লাগছে দেখো তো, সেই অরেঞ্জ রানী কম্বিনেশন যেরকম আমরা করি, অরেঞ্জ রানী কম্বিনেশনের মধ্যে দিয়েছি একটু কালো ছোঁয়া। একটু কালো ছোঁয়া না দিলে না ব্রাইটনেসটা আসে না, ওই জন্য একটু কালো দিয়ে। আমাকে একজন কাস্টমার এসে বলেছিল, সবের মধ্যে কেন কালো দাও গো তুমি? আমি নিজে কালো ভালোবাসি, একটু কালো না দিলে ভালো লাগে না। কি হয়েছে কালো পরলে? কালো কোনো অশুভ নয়, সব শুভ। মন যদি শুদ্ধ থাকে সব শুভ হয়ে যাবে। আগে মনটা পজিটিভ তৈরি করো, তাহলেই দেখবে সব শুদ্ধ, সব সুন্দর, সবকিছু সুন্দর দেখতে পাবে। নিজে যদি পজিটিভ হও, সব রকম সব জিনিসই সুন্দর দেখতে লাগবে। নিজেকেও সুন্দর লাগবে, অপরকেও সুন্দর লাগবে। প্রাইস যাচ্ছে 1700। লাস্ট মিক্স অ্যান্ড ম্যাচ দেখাচ্ছি। এগুলো একদম আহেরি বুটিকের সিগনেচার শাড়ি, একরকম কারোর হবে না। এই ব্লাউজ পিসটা দেখো, ল্যাভেন্ডার কালারের উপরে এইটা দেখো, অ্যাপ্লিক করা, কিন্তু অ্যাপ্লিকের মধ্যে রয়েছে ব্লক। এই যে টেম্পলটা কিন্তু অ্যাপ্লিক, তার সঙ্গে রয়েছে ব্লক, আর তার উপর আবার দিয়েছি এই কাপড়টা দেখো, এইটা দিয়ে রয়েছে স্লিভসটা দেখো, এইভাবে যাবে। কি দারুণ না দেখতে হয়েছে? এই কাপড়টা দিয়ে করেছি তো শাড়িতে, তাই জন্য এটাতেও হাতাতে করে দিয়েছি, এটা স্লিভসে থাকছে। এইবার শাড়িটা দেখাই, কি অসাধারণ দেখতে হয়েছে শাড়িটা। এই যে ল্যাভেন্ডার কালারের কাপড়টা বা মপ কালার, সেইটা দিয়ে হয়েছে টেম্পল। দেখে নাও, এটা দিয়ে করেছি টেম্পল, আর টেম্পলের মাঝে মাঝে করেছি ব্লক, আর ব্লকের উপরে করেছি এইটা দিয়ে। এই যে এই কাপড়টা দেখো, একটা বাগরু প্রিন্টের কাপড়ের মধ্যে কাপড় দিয়ে একটা প্যাচিং করেছি, দেখো কি সুন্দর দেখতে লাগছে। এইটা দিয়ে একটা ফ্লোরাল, এই যে পরপর পরপর যাবে। তিনজন কাজ করছে একটা শাড়িতে, তিনজন কাজ করেছে। একটা আমি, যে ব্লক করেছে সে, তারপরে যে এমব্রয়ডারি অ্যাপ্লিক করেছে সে, তিনজন মিলে একটা শাড়ি তৈরি করতে হচ্ছে, বুঝেছো? সেই জন্য তো শাড়িগুলো এতটা সুন্দর এবং এতটা ডিফারেন্ট সব শাড়ির সঙ্গে। এই যাচ্ছে অ্যাপ্লিক অ্যান্ড ব্লক। কি অসাধারণ দেখতে হয়েছে শাড়িটা। এই দেখো অ্যাপ্লিক গুলো দেখো কি দারুণ। মিরর সব কটাতে মিরর বসানো রয়েছে, যতগুলো এরকম অ্যাপ্লিক দেখেছো সব কটাতে কিন্তু মিরর বসানো রয়েছে এমব্রয়ডারিতে। হ্যাঁ, এমব্রয়ডারিতে মিরর বসানো। এই যাচ্ছে শাড়িটা, আর এইখানে রয়েছে টেম্পল টেম্পল করা, অপূর্ব দেখতে। কুচির দিক থেকে আবার রয়েছে ওই রকমই টেম্পল, এরকমই অ্যাপ্লিক করা, টেম্পল করা, একই রকম পুরো শাড়ি ধরে একই যাচ্ছে। কুচির দিকের ব্লকগুলো একটু লম্বা লম্বা করে বসিয়েছি। এই দেখো, এইভাবে
এখানে টেম্পল একটা করে এইরকম ফ্লোরাল অ্যাপ্লিক যাবে, আর তার সাথে যাচ্ছে একটু ফিতের কাজ, ব্লকে ফিতের কাজ। ভীষণ সুন্দর দেখতে প্রত্যেকটা শাড়ি। আমার কাছে তো সুন্দর লাগবেই, যেহেতু আমার নিজের কাজ। তোমাদের কাছে কেমন লাগলো শাড়িগুলো একটু বলো তো। তোমাদের সঙ্গে পাচ্ছ ফ্রি শিপিং, অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং। আজকে এখানেই রাখি। নিশ্চয়ই তোমাদের সব কটা ভালো লেগেছে, তাই তো? সবাই ভালো থেকো, নতুন বছর সবার ভালো কাটুক।